প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে নবম থেকে দ্বাদশের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপডেট, জরুরি খবর, পাশাপাশি থাকছে বিকাশ ভবনের গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিত এই ভিডিওতে সবটাই আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এই মুহূর্তে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপডেট। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের 12 এপ্রিলের শুনানির পর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে চিঠি দিয়েছিলেন কর্মচ্যুতদের আইনজীবী। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ মেনে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে কাজ হারানো শিক্ষক শিক্ষাকর্মীদের অবিলম্বে স্কুলে ফেরানোর দাবি জানিয়েছিলেন তিনি। গত বুধবার শীর্ষ কোর্টের সম্মানীয় বিচারপতি অনিরুদ্ধ বসু মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে ফের এই মামলার শুনানি হয়। 12 এপ্রিলের নির্দেশ বহাল রেখে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছেন যে হাইকোর্টের রায় আপাতত কার্যকর করা যাবে না। এরপর কর্মচ্যুতদের স্কুলে ফেরানোর দাবি নতুন করে জোর পেয়েছে। এসএসসিকে ইমেল করে শীর্ষ আদালতের আইনজীবীরা জানিয়েছিলেন যে কর্মচ্যুতদের অবিলম্বে স্কুলে ফেরানো হোক, মার্চ থেকে বকেয়া বেতন দেওয়া হোক যত দ্রুত সম্ভব। এ বিষয়ে জানিয়ে রাখা দরকার যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশের বক্তব্য 12 এপ্রিল সম্মানীয় বিচারপতি বসু এবং সম্মানীয় বিচারপতি ধুলিয়ার পর্যবেক্ষণ কার্যকর না করার জন্য আদালতে ক্ষোভ জানিয়েছেন শীর্ষ আদালতে কর্মচ্যুতদের অন্যতম আইনজীবী মুকুল রোহতগি। এ বিষয়ে বিকাশ ভবন সূত্রে যে গুরুত্বপূর্ণ খবরটি উঠে আসছে যে সুপ্রিম কোর্টের বুধবারের নির্দেশের অপেক্ষা করছে কমিশন। ওয়েবসাইটে সর্বোচ্চ আদালতের নির্দেশ আপলোড হলেই তারা তা অক্ষরে অক্ষরে মেনে চলবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি কর্মচ্যুতদের চাকরিতে ফেরানোর ব্যাপারে আইনজীবীদের সঙ্গেও যোগাযোগ রাখছে কমিশন এবং পর্ষদ। সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবী জানাচ্ছেন যে বুধবার আদালত কর্মচ্যুতদের বিষয়ে শুধু পর্যবেক্ষণ নয়, রায়দান করেছেন। যে কোনো মুহূর্তে তা আপলোড করা হবে। অন্যদিকে এসএসসির মাধ্যমে নবম দ্বাদশের নিয়োগপত্র না পাওয়া ওয়েটিং লিস্টে থাকা বৈধ চাকরি প্রার্থীরা কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে নিয়োগের দাবিতে 774 দিন ধরে আন্দোলনরত। অতি দ্রুত চাকরিতে নিয়োগের দাবিতে সরব হয়েছেন তারা। তাদের বক্তব্য কিন্তু একটাই, যে মেধা তালিকাভুক্ত হয়েও চাকরিতে নিয়োগপত্র না পাওয়া 5,500 বৈধ চাকরি প্রার্থীর হাতে অতি দ্রুত নিয়োগপত্র তুলে দেওয়ার ব্যবস্থা করা হোক, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। বন্ধুরা, এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে আসলো। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেটগুলি তাই সহজেই পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বটনটিকে অন করে দিন। বন্ধুরা, এখন এটুকুই। ধন্যবাদ।